এই ভূতের জন্য শুনিনি বাবা, বাঁচার জন্য সোহাগ লাগে। এটা কি ডাল ভাত না সূর্যের আলো? অসম্ভব, আমি এভাবে আর পাচ্ছি না। আগে তুমি বাড়ি ছাড়ো, না হলে আমাকে তুমি মায়ের কাছে রেখে এসো। সত্যি সত্যি পাচ্ছি না আমার কাছে। এইসবের মধ্যে জড়িয়ে পড়েছে মানে অশেষ একটা অশনি সংকেত দিয়ে গেল। অশনি সংকেত? 20তম বর্ষে নাটকওয়ালা কলকাতা এই উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছেন তারা। 22শে মার্চ নিরঞ্জন সদনে হয়ে গেল তাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। এদিন প্রথম পর্যায়ে পরিবেশিত হয় নাটকওয়ালা কলকাতার শ্রুতি নাটক এবং দ্বিতীয় পর্যায়ে মঞ্চস্থ হয় রূপাঙ্গন ফাউন্ডেশনের নাটক বিধর্মী। বনানী মুখোপাধ্যায়ের 3টি ভিন্নধর্মী নাটক অবলম্বনে নাটকওয়ালা কলকাতার নিবেদনে ছিল প্রথম শ্রুতি নাটক ফুলশয্যা, যার নাট্যপাঠে ছিলেন সুস্মিতা চক্রবর্তী ও শ্যামল কুমার চক্রবর্তী। আপনি কি ওরকম করে কথা বলেন? মানে সবসময়? না, সবসময় বলি না, মানে খুব আনন্দ হলেও বলি, আবার খুব রাগ হলেও বলি। তাহলে আনন্দ করবেন না? মানে আমি কি সবসময় রেগে থাকবো নাকি? এই তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আজ ফুলশয্যা, কোথায় মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না শুধু তখন থেকে দাঁড়ার মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শখের খোরাক, এপাশে এপাশে দুপাশে কাটছে। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার কিন্তু রাগ বাড়তে আসে, তুমি এরপর থামাইতে পারবা না, কইয়ে দিলাম। দ্বিতীয় শ্রুতি নাটক ছিল নষ্ট চাঁদ। পরিবেশনে ছিলেন সৌভিক গুপ্ত ও সুস্মিতা চক্রবর্তী। পরিচয় দিয়ে আপনার বাবা আমাকে চারুজ বললেন, আপনার মা যাকে ওসব কথা থাক, ওরা জানিয়ে দিলেন যে আপনাদের সাথে ওদের আর কোনো সম্পর্ক নেই, ওদের চোখে নাকি আপনি মারা গেছেন। তারপর নিজের পরিচয় গোপন রেখে পরিতোষবাবুর বাড়িতে গেলাম খোঁজ করতে। পরিতোষবাবুর দাদা বললেন তার ভাই নাকি ব্যাংকের চাকরি ছেড়ে একটা খারাপ মেয়ে মানুষকে নিয়ে পালিয়েছে। ওনার কাছে আমি ব্যাংকের ঠিকানা পেয়ে গেলাম। কিন্তু তুমি, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? এত সব কাণ্ড কি চাও তুমি? তৃতীয় উপস্থাপনায় ছিল শ্রুতি নাটক ভূত ভবিষ্যৎ। অংশগ্রহণে ছিলেন অনিন্দ সরকার, তনুকা চ্যাটার্জি ও শ্যামল কুমার চক্রবর্তী। আমি সোজা চলে যাই। দাঁড়াও, কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপারটা কি? কি ব্যাপার? এত দেরি কেন? ওরে ঘরে ঢুকতে না ঢুকতে জেরা করছে বলে মনে হচ্ছে। না, দরকার হলে জেলা তো করতেই হবে না? ওই অফিসে একটা অডিট পার্টি ছিল, বুঝলে? একদম মিথ্যে কথা বলবে না। বেশ করেছি মতকে। আবার হ্যাঁ, কি আছে আমার এই বাড়িতে? কি আছে? হ্যাঁ, দিন নেই রাত নেই, একটা ভূত এসে আমাদের পেয়ে বসছে, আর আমরা ক্রমশ দুজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, এই ভূত বলবি না, ভূত বলে কি মানুষ নই? মনে রাখবি, ভূতদেরও একটা প্রেস্টিজ আছে। এরপর মঞ্চস্থ হয় বিধর্মী নাটকটি, যার নাট্যকার সব্যসাচী সেনগুপ্ত। নির্দেশনা ছিলেন শিবাজি সেনগুপ্ত। ধর্মের থেকে প্রাণের মূল্য অনেক বড়, নাটকের মূল ভাবনা হিসেবে উঠে আসে এই বিষয়টি। অভিনয়ে ছিলেন মলয় চ্যাটার্জি, সুবর্ণা দাস, কৃষিব ঘোষ, উজান সরকার, রাজু দাস, দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ। মানে মানে বাবু বিপদের দিকে পা বাড়িয়েছে, আর সাথে সাথে আমাদেরও বিপদের মধ্যে ঠেলে দিতে চলেছে। না না না, এ আমি বিশ্বাস করি না। আমার বাবু এমন কোনো কাজ করতে পারে না যাতে আমরা বিপদে পড়তে পারি। বাবা আমাদের ক্লাবের মেম্বাররা হাসপাতালে ভর্তি, আর আমি বাড়ি বসে থাকবো কেন? ঝামেলা পাকবার সময় তোমার মনে ছিল না? বাবা, যা জানো না সেটা নিয়ে কথা বলো না। ঝামেলা আমরা পাকাইনি, পাকিয়েছে ওরা। কেন? ওরা ওদের শোভাযাত্রা নিয়ে রাস্তায় বেরিয়েছিল, তা তোদের অসুবিধাটা কোথায়?